2 দশক আগেও যিনি ছিলেন আল কায়েদার যোদ্ধা, তিনি এখন সিরিয়ার বিদ্রোহী দলের নেতা। তার হাত ধরেই পতন হয়েছে বাশার আল আসাদের ইস্পাত কঠিন শাসনের। তিনি আর কেউই নন, আবু মোহাম্মদ আল জোলানি। বাশার আল আসাদকে উৎখাত করার পর সময় নিয়ে ভেবে চিন্তে বিজয় বার্তা দিয়েছেন এই বিজয়ী নেতা। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আল জোলানির বিজয় বার্তা। বিশ্লেষকদের মতে তার এই বক্তব্যে লুকিয়ে আছে অন্যদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। ঘটা করে কোনো টিভি স্টেশন নয়, অথবা সদ্য খালি হওয়া প্রেসিডেন্ট প্রাসাদ বা কোনো মঞ্চও নয়। রাজধানী দামেস্কের ঐতিহ্যবাহী উমাইদ মসজিদে বসে তিনি এই বিজয় বার্তা দিয়েছেন। যারা আল জোলানিকে শক্তিশালী করে তুলেছেন তাদের কথাই এই বার্তায় উল্লেখ করেন তিনি। ঝটিকা অভিযান চালিয়ে তার সংগঠন হায়াত তাহরির আল শামের যোদ্ধারা কিভাবে বাশার আল আসাদকে উৎখাত করলো সে বিষয়ে বিস্তারিত বলেন তিনি। পাশাপাশি অন্যদের দিয়েছেন সুনির্দিষ্ট বার্তাও। বিশ্লেষকদের মতে বিজয় বার্তার মাধ্যমে দেশটিতে ধর্ম পরিচয় সূত্রে বিভেদ বিভাজন দূর করার ইঙ্গিত দিয়েছেন আল জোলানি। আল জোলানি বলেন, এই বিজয়ে এই অঞ্চলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই অঞ্চলের ইতিহাস ছিল অনেক বিপদের ঘটনা ও উৎস, যা আজ সিরিয়া থেকে বিতাড়িত হয়েছে। এতদিন সিরিয়া ছিল ইরানের নানা অভিলাষ পূরণ, গোত্রে গোত্রে সংঘাত ও দুর্নীতি ছড়ানোর ক্রীড়াক্ষেত্র। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইরানের ক্ষমতাসীনদের স্পষ্ট বার্তা দিয়েছেন। সিরিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তেহরানের নাক গলানো আর যে বরদাস্ত করা হবে না, আল গোলানি বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহকে সিরীয় ভূখণ্ডে অবাধ প্রবেশাধিকার ও সিরিয়ায় হিজবুল্লাহর শাখার প্রতি সমর্থন বন্ধেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়াও ইরানের অস্ত্রের গুদাম হিসেবে সিরিয়ার পরিচয়ও মুছে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। আল জোলানি জানতেন তার এই বিজয় বার্তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ওয়াশিংটন ও তেল আবিব। জঙ্গি সংগঠনের নেতা হিসেবে তাকে ধরিয়ে দেওয়ার জন্য এই দুই দেশ ইতিমধ্যে $1 কোটি পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছে। তাই তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা স্বীকার করছি নতুন সিরিয়ার সঙ্গে আপনাদের স্বার্থ জড়িত। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তাকে সরিয়েও দেওয়া হতে পারে এ কথা মাথায় রেখেই এই বক্তব্য দিয়েছেন সিরিয়ার এই নতুন নেতা। তার বক্তব্যে এই অঞ্চলের অন্যান্য ক্ষমতাবানদের প্রতিও তার বার্তা আছে। সিরিয়াকে পরিচ্ছন্ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।